একীভূত 5 ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে। অল্প দিনেই হামরোধ করতে সরকার বদ্ধপরিকর, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কিভাবে? প্রশ্ন জামায়াত আমিরের। তেলের জন্য দাঁড়িয়ে পৃথক ঘটনায় শিক্ষকের মৃত্যু, 2 জনের জেল। কারামুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ইসলামাবাদে শান্তি আলোচনা চলাকালে মায়ামিতে বক্সিং উপভোগ করছিলেন ট্রাম্প। তুরস্কের সবচেয়ে সুন্দরীকে বিয়ে করতে চান উগান্ডার সেনা প্রধান, নইলে দূতাবাস বন্ধের হুমকি। সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করছে চীন। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। একীভূত 5 ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে। সংসদে ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশের মাধ্যমে এস আলম বা নাসা গ্রুপের মতো বিতর্কিত শেয়ার হোল্ডারদেরও শর্ত সাপেক্ষে মালিকানা ফেরার পথ উন্মুক্ত হয়েছে। নতুন আইনে সরকারি বিনিয়োগের 7.50% আগে জমা দিয়ে বাকি অংশ 2 বছরে পরিশোধের শর্তে আবেদন করা যাবে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন ও সংসদ সদস্য সাইফুল আলম মিলন একে লুণ্ঠনকারীদের পুরস্কৃত করার শামিল বলে উদ্বেগ জানিয়েছেন। গত বছর 5টি ব্যাংক একীভূত করে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। অর্থমন্ত্রী আমির খসরু দাবি করেছেন, 2 বছরের তদারকি ও কঠোর অঙ্গীকারনামার মাধ্যমে আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংক খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সমাধান আনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই হামরোধে সরকার বদ্ধপরিকর, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। ইতোমধ্যে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান। 20 এপ্রিল থেকে কার্যক্রম চলবে সারা দেশে। তিনি বলেন, সবাই বলে রাজনীতিবিদরা নির্বাচনের সময় মানুষের কাছে আসে, পরে ভুলে যায়। আমরা মানুষের জন্য কাজ করছি, যেন বারবার তাদের কাছে যেতে পারি। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জনগণের কাছে যাওয়ার বড় সুযোগ। করাইল বস্তিতে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি শিশুদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে 6 মাস থেকে 5 বছর বয়সীদের টিকা নিশ্চিত করতে মায়েদের আহ্বান জানান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মহাখালীতে জেনারেল হাসপাতাল গড়ার পরিকল্পনা জানান। শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ায় শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হওয়া রোধে এই বিকল্প ব্যবস্থা। এজন্য উপজেলা ভিত্তিক অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরি করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্থানীয় ইউএনওর পরামর্শক্রমে সাময়িকভাবে এই পুল থেকে শিক্ষক নিয়োগ দিতে পারবে। নিয়োগপ্রাপ্তদের প্রয়োজনীয় সম্মানী প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে নির্বাহের জন্য মাউসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ দ্রুত কার্যকরের তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। 1971 সালে বিএনপির অস্তিত্ব না থাকলেও ৭১ কিভাবে তাদের হয়, এমন প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা। তার অভিযোগ, বিএনপি জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে বাকশালী কায়দায় একদলীয় শাসন চাপিয়ে দিতে চাইছে। জিয়াউর রহমানের অবদানকে সম্মান জানালেও একক ক্রেডিট নেয়ার প্রবণতাকে ইতিহাস কুক্ষিগত করার অপপ্রয়াস হিসেবে অভিহিত করেন জামায়াত আমির। তিনি আরো বলেন, দলটি 31 দফা থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের লোক বসিয়ে কু শুরু করেছে। বিএনপি জনমত উপেক্ষা করছে এবং এমনকি জুলাই জাদুঘরকেও দলীয়করণ করতে চায়, দাবি করেন শফিকুর রহমান। সরকারের গুম ও মানবাধিকার কমিশন প্রত্যাখ্যানকে তিনি গণবিরোধী আখ্যা দেন। ঢাকায় 11 দলীয় জোটের এক সভায় তিনি এসব কথা বলেন। তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে রংপুরে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মেহেদি হাসান লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ার জন্য মারামারির ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে। এ ঘটনায় 2 যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জামিন পেয়ে বিকেলেই কারামুক্ত হলেন শিরিন শারমিন। হত্যা চেষ্টা মামলায় আইনি প্রক্রিয়া শেষে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক এই স্পিকার। দুপুরে আদালত থেকে জামিনের আদেশ আসার পর নথিপত্র যাচাই বাছাই শেষে বিকেলেই তাকে জেলমুক্ত করা হয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। তিনি জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে রিলিজ দেওয়া হয়েছে। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছিল, তখন মায়ামিতে বক্সিং খেলা দেখছিলেন ট্রাম্প। শনিবার রাতে ফ্লোরিডার কেসায়া সেন্টারে ফাইটিং চ্যাম্পিয়নশিপের ইউএফসি ম্যাচে দর্শক সারিতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে পাকিস্তানে শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের 21 ঘন্টার শান্তি আলোচনা, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। মার্কিন প্রতিনিধি দলের প্রধান জেডি ভ্যান্স জানান, আলোচনা চলাকালে তিনি ট্রাম্পের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। 21 ঘন্টায় অন্তত 6 থেকে 12 বার ফোনালাপ হয়েছে। আলোচনার প্রতিটি পর্যায়ে ট্রাম্পকে ধারাবাহিকভাবে অবহিত করা হয়েছে বলেও দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
বিলিয়ন ডলারের সাথে সুন্দরী স্ত্রী না দিলে বন্ধ হবে দূতাবাস। তুরস্কের কাছে এমন উদ্ভট দাবি করে বিতর্কের সৃষ্টি করেছেন উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবার। তার দাবি, সোমালিয়ায় উগান্ডার সেনাদের দেয়া নিরাপত্তায় তুর্কি কোম্পানিগুলো বিশাল ব্যবসায়িক সুবিধা পেয়েছে। এর বিনিময়ে তিনি সিকিউরিটি ডিভিডেন্ড হিসেবে $1 বিলিয়ন এবং একজন সুন্দরী তুর্কি নারীকে স্ত্রী হিসেবে দাবি করেন। দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধের হুমকিও দেন তিনি। ইতোপূর্বে ইতালির প্রধানমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েও ব্যাপক সমালোচিত হন এই সেনা প্রধান। তবে এ বিষয়ে আঙ্কারা বা মোগাদিশু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করছে চীন। বোহাই শিপইয়ার্ডে নির্মাণাধীন টাইপ 095 নামক এই সাবমেরিনটি 10,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন। যদিও সাবমেরিনটির গঠন সম্পর্কে খুব কমই জানা গেছে। উপগ্রহ চিত্রে এটিকে প্রায় 110 মিটার দীর্ঘ লম্বা দেখায়। এতে থাকছে 200 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক রিঅ্যাক্টর এবং হাইপারসোনিক YZ-19 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আধুনিক ব্যবস্থা। উন্নত এনিকোইক টাইলস ও পাম্প জেট প্রযুক্তির কারণে এটি পানির নিচে হবে প্রায় নিঃশব্দ। 2021 থেকে 2025 সালের মধ্যে 79,000 টন ডিসপ্লেসমেন্টের সাবমেরিন তৈরি করে বেইজিং এখন উৎপাদনে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। আগামী 1 বছরের মধ্যে সাগরে ভাসতে যাওয়া এই শক্তিশালী সাবমেরিনটি প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌ আধিপত্যের জন্য এক বিশাল সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দাবি বিশেষজ্ঞদের। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।